পরন্ত বিকেলে সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম প্রিয় ফ্রেন্ড। আজকে আমি ছাদে এসেছি। ছাদ বাগানের আমার ড্রাগন গাছের কিছু কিছু টপ ট্রান্সফার করব। আমার ড্রাগনের এই কাটিং চারাগুলি নিয়ে এসেছিলাম আমি এক আর্টিকালচার থেকে। ছোট্ট একটু কাটিং নিয়ে এসেছিলাম, মাশাআল্লাহ 6 মাসের মধ্যেই অনেক বড় হয়ে গিয়েছে। দু একটাতে ফল দেখা দিচ্ছে, কিন্তু আমি আসলে ফলের থেকে আমার জরুরি গাছটাকে আরো গ্রোথ এবং হেলদি করার। আমি ফল নিব কিছুদিন পর থেকে, এই সিজনে না হলে আগামী সিজনের জন্য আমি আমার গাছটাকে রেডি করতে চাচ্ছি। আমার এই ছোট একটা রঙের কৌটার মধ্যে আছে। এই ছোট রঙের কৌটা চেঞ্জ করে আমি একটু আমার বাসায় ওয়েস্ট হয়ে যাওয়া একটা বালতি, দুটো বালতি আছে আমার, দুটো বালতিতে ট্রান্সপোর্ট করব। এই যে আমার এই আরেকটা আছে, দেখেন দর্শক, এই পটটাও আমি চেঞ্জ করব। তো আমি এখানে যেটা নিয়েছি সেটা হচ্ছে আমি কিছু সলিড মাটি, আর এটা আমার আগে কিছু ওয়েস্ট এর মধ্যে মিক্সড করা ছিল, এই জন্য কালারটা একটু কালো কালো। অল্প কিছু বালু নিচ্ছি। আর আমি আসলে কোকোপিটটা বেশি ইউজ করি, কিন্তু কোকোপিট এই মুহূর্তে আমার কাছে নেই। তাই কোকোপিটের বিপরীতে আমি যেটা নিচ্ছি সেটা হচ্ছে গোবর, এই শুকনো গোবর। আমি শুকনো গোবর বা কিছু বালি আর এই মাটি মিক্সড করব। এখানে যেটা হচ্ছে আমার 50% মাটি, আর গোবর হচ্ছে আপনার 40%, 10% বালি। এখন আমি এটাই মিক্সড করছি। ওকে ফ্রেন্ড, বিসমিল্লাহির রহমানির রহিম। তো দর্শক, আমি এটা এখন মিক্সড করে দেখাচ্ছি। দেখুন কিভাবে মিক্সড করি। সুন্দর করে মিক্সড করতে হবে, তার জন্য মাটির সব অংশেই পৌঁছায় আর কি। কিছু খড় আছে, এটি আসলে যে গোবরের সঙ্গেই ছিল। কোকোডাস্ট হলে আরো ভালো হতো, কারণ কোকোডাস্টে কিন্তু আরেকটা গুণ আছে, সেটা হচ্ছে আপনার যখন খরা যায় তখন কিন্তু ওই কোকোডাস্টের ভিতরে যে পানি থাকে, যে রসটা থাকবে, ওই রসটা ওই সময় কাজে লাগে। আর কোকোডাস্ট আপনার